আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখেন, আমি যে আগের ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা দানা বাড়িতে সহজে তৈরি করবেন আর সারা বছর শসা পাবেন। তো দেখেন এগুলো কতটা, যে আমি ছাদে শুকিয়ে যেগুলো দেখেছিলাম পুরো মচমচে, এগুলো আপনি ধাপে ধাপে প্রত্যেক একটা ধাপে ধাপে পুরো আপনার শসা এক হয়ে যাবে। আপনি আবার লাগিয়ে দেবেন, আবার হবে। এইগুলো আপনি এরকম বাড়িতে একটা ভালো বীজ যাতে রাখবেন, এগুলো আপনি বসাতে পারবেন। আর একটা জিনিস আমি যে এতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা জাদু, আর 3 দিন পর খুলবো বলেছিলাম, আর 4 দিন 5 দিন হচ্ছে, আমার মনে ছিল না। তো আজকে দেখেন এটা একটা জাদু। আমি যে কুমড়োর বীজ চারা করতে দিলাম, যে বার করে আমি বসাবো, সেটা রোপণ করলে ভালো হবে। তো দেখেন, এই দেখেন কি অবস্থা, দেখেন প্রত্যেকটা চারা পুরো বার হয়ে গিয়েছে, তার সঙ্গে দেখেন শেকড়ও বার হয়ে গিয়েছে পুরো। এই দেখেন কি আশ্চর্য ব্যাপার। দেখেন প্রত্যেকটা সব বীজ বার হয়ে গিয়েছে। দেখেন গাছও বার হয়ে গিয়েছে, দেখেন পাতাও বার হয়ে গিয়েছে। দেখেন এইভাবে আপনি আস্তে করে শেকড়গুলো না ছিঁড়ে যায় দিয়ে আপনি মাটিতে রোপণ করে দিলে আপনার গাছ একটাও মিস হবে না, প্রত্যেকটা হয়ে যাবে। তো এরকম আপনি এরকম একটা কোটোই নিয়ে ভিজিয়ে টুসি পেপার দিয়ে বলেছিলাম ভিডিওই, আপনি দেখতে থাকবেন। ওই ভিডিও দেখে আপনি এরকম রোপণ করে বসাতে পারবেন। একটা জিনিস, এই যে আমি আপনাদের দেখেন যে ওলকপির 5 টাকার বীজ সস্তায় আপনি বললাম যে আপনি বাড়িতে বসে ওলকপির চারা আপনি যেরকম বাজার থেকে কিনে আনবেন, সেইটার থেকে আপনি 5 টাকার বীজ এনে আপনি বসাবেন। বসিয়ে এই যে বিসলি আছে দেখেছেন, এই বিসলি দিয়ে হালকা লিকুইড আমি এতে দিয়ে গোবর সারটা দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে আমি প্রত্যেকটা দেখেন পুরো কত সুন্দর। এই ছোট ছোট চারাতে একটাও মিস হবে না আপনার ওলকপি, আর আপনার একটাও গাছ মরবে না, প্রত্যেকটা আপনার হবে। তা আমি এখানে রেডি করে রেখেছি, এগুলো রোপণ করে আপনাদেরকে দেখাবো। এরকম একটা বেড তৈরি করে নেবেন, এগুলো আমি তুলে এতে আমি লাল শাক বসিয়ে দেবো। এই দেখেন আমার সব এগুলো 2-3 মাস বর্ষার আগে আমি বর্ষার সময় সব রেডি করে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন, এতে আমি একটা করে রোপণ করে দেখাবো কীভাবে রোপণ করবেন। দেখেন আস্তে আস্তে তুলবেন। দেখেন এতে আপনি আমার মতন এরকম বাড়িতে আপনি করবেন, সহজে আপনার কিনে আনতে হবে না। আপনি 5 টাকার ওলকপির বীজ আনবেন, এনে আপনি বসে রোপণ করে দেবেন, আপনার কোনোটাই মিস হবে না, সব কটাই হয়ে যাবে। দেখেন আজকে একটু মেঘ করে আছে, আকাশের ভাব ভালো না, তবু আপনাদের ভিডিও দেখাতে আমার এডিট করতে হবে, দেখাতে হবে। দেখেন প্রত্যেকটা কত সুন্দর আলোক করে বসিয়ে দেবেন, এরকম দেখে একটা একটা অনেক গাছ বসাতে হবে। এতে যা আছে আপনার অনেক চারা আছে, এতে গুনে আমি পারবো না, এখন টাইম নেই, এত সময় নেই, যতটা পারবো বসাবো। এইভাবে আপনি প্রত্যেকটাই বসাবেন আপনার। দেখেন আমার সব কত সুন্দর, সব দেখেন, এই দেখেন এতে আমার গোবর সার, পাতা পচা জৈব সার, লিকুইড সমস্ত মিশানো আছে। আমার পুরো মাটি প্রস্তুত করা আছে, আপনি এরকম প্রস্তুত করে রাখবেন।
রেখে প্রত্যেকটা আপনি বসাবেন ধাপে ধাপে, আপনার সারা বছর সবজি পেয়ে যাবেন। দেখেন কতটা বসানো হয়ে গিয়েছে, এখনও এতটা আছে, অনেকটা এখনও অনেক জায়গার প্রয়োজন আমার। তো এখন সব গাছ আছে, দেখি কোনটায় বসাতে পারি। তা দেখেন প্রত্যেকটা এক একটা করে এইভাবে বসিয়ে দেবেন। দেখেন দেখেন প্রত্যেকটা বসিয়ে দিয়েছে। দেখেন দেখেন এইগুলো আমি এক একটা করে এক সাইডে রাখবো। আর দেখেন আমি যে পেঁয়াজ বসিয়েছিলাম, এই দেখেন পেঁয়াজের সব বীজ সব গাছ বেরিয়ে এসছে প্রত্যেকটায়। এই দেখেন এরকম যে নালা আছে, আপনি এই উপরে পেঁয়াজের উপরে পানি দেবেন না, এরকম নালাতে পানি দেবেন। কত সুন্দর সব বার হয়ে গিয়েছে। দেখেন কতটা বসানো হয়ে গিয়েছে। এই যে এইভাবে আপনি বসাবেন, তাহলে এক এক ধাপে আপনি সবজি পেয়ে যাবেন। আর বাড়িতে অল্প পয়সায় আপনার পুরো প্রয়োজন মিটিয়ে যাবে। এই দেখেন কত সুন্দর। দেখেন এখনও কতটা আছে, এখনও কতটা বসাতে পারবো। এখনও দেখেন যেগুলো খালি ছিল সেগুলো বসিয়ে দিয়েছি, এখনও আছে। অন্য বেড তৈরি করতে হবে, তারপর বসাতে হবে। তা এখন আমি তুলবো, কটা মূলো তুলবো। মূলো অনেক মোটা মোটা হয়ে গিয়েছে, মূলো খাওয়া হচ্ছে না, সেই তুলেছিলাম, আগের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে। আর দেখেন এইটাই আছে পুরো, এখনও আমার ধনেপাতা বার হয়নি, সবে বার হচ্ছে। আর এগুলো দেখেন প্রত্যেকটাই বার হয়ে গিয়েছে, কত সুন্দর। এখান থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করে বার করে দিই। আর একটা দেখেন আপনাদের আলু বসিয়েছিলাম এখানে, শস্যের যে বীজগুলো দানা থাকে সেইগুলোই দিয়ে আমি আলু রোপণ করেছিলাম। তা দেখেন ওই দেখেন আলুর বীজ বার হয়ে গিয়েছে, এইটা দুটো এখনও বার হয়নি। এ দেখেন এই একটা বার হয়ে গিয়েছে, এ দেখেন বার হয়ে গেছে। কী হয় দেখি এর বসিয়ে কি হয়। এখানে আমি এরকম বোতল কেটে প্রত্যেকটা সবজির খোলা টোলা সব এইভাবে দিয়ে এর ভিতর দিয়ে আমি বসাবার, এখানেই আমি পানি দেবো, যেন আলুর গোড়ায় পানিটা লাগলে পচে যাবে। আর একটা যে দেখি কত বড় হয়েছে মূলো। দেখেন ঝালগুলো পেকে গিয়েছে, এই ঝাল পুরো আমি এইগুলো সব বীজ করব। আর এগুলো যে পাতাটা হলুদ হয়ে চলে এসছে, হলুদ হয়ে গিয়েছে, এই পাতাতে আমার খাদ্য দিতে হবে। কেন এর খাদ্যে পুরো অনেকটা ফল দিয়ে ঝাল দিয়েছে আমাকে, তাই এর খাদ্য দিয়ে আবার নতুন করে ফুল ধরবে। তো এখন দেখি মূলো তোলা যাক। দেখি মাটির তলায় চলে গিয়েছে। দেখেন একটা দেখি, বাবা জালি খেতে হয় মূলো খেতে গেলে সব সময়। দেখেন এগুলো বিনা সারের কত সুন্দর তৈরি হয়েছে। দেখেন একটা আছে, এটা মোটা হচ্ছে, এটা পাতারে ওই দিক থেকে তুলবো, চলেন দেখি। আর দেখেন এটা সাদা মূলো, এগুলো এখনো ছোট আছে, আর আছে দেখেন। দেখেন এতে দেখেন বেগুন জড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, এতে কত বড় হয়েছে। তুলে দেখেন এগুলো সব 5 টাকার বিছান, আমার বেশি বিছান এনে আমি 10 টাকার কোনো সময় আনি নে, 5 টাকার এনে আপনি বাড়িতে বীজ করলে কত আপনার এরকম মূলো আপনি পেয়ে থাকবেন ফ্রিতে। আর গাছে অনেক ঘন হয়ে গিয়েছে যখন, তখন আপনি এক এক টাকা তুলতে থাকবেন, তখন আপনার হালকা হয়ে যাবে, তখন আপনার আরও মূল্য ধরবে। আর দেখেন এই একটা,
এগুলো দেখেন এখনো গোড়ায়। আর দেখেন এখানে কতটা আমার খাওয়াচ্ছে, আমার দেখতে বেশি সুন্দর লাগে, মনে হচ্ছে খাবো না এইভাবেই থাক। তা বলে যাই হোক, ধাপে ধাপে তো সবজি বসাতেই হবে, টেরে খালিই করতে হবে, তা আমাকে তুলতেই হবে, কিছু করার নেই। মূলো বেশি মোটা করলে ভিতরে ফাপড়া মতন হয়ে যায়, ওই জন্য বেশি রাখবো না, ছোট ছোটই খেয়ে নেব। আপনি এরকম বাড়িতে বসিয়ে ট্রাই করে দেখবেন আমার মতন। আর কার কার ভালো লাগে এরকম ছাদ বাগানে কমেন্ট করে জানাবেন। অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। দেখেন লাউ বসিয়েছিলাম, এগুলো ফাঁকা না করে দিলে এগুলো গাছগুলো ট্রিটমেন্ট করতে পারছি না। এগুলো মূলো এখন ছোট ছোট আছে, এই একটা আছে, তুলে নি। এর কিছুই ফেলা যায় না, মূলো পুরো জালি পুরো। এগুলো সব আপনি পাতাও খেতে পারবেন, একসঙ্গে ভাজি করলে ভীষণ ভালো লাগবে। দেখেন দেখেন আজকের মতন মূলো পুরো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তা কার কার মূলো তুলতে এরকম সবজি বাগানে সবজি তুলতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।